ইমাম সাহেব আপনি সরি দেন। কত বড় খোল যে ইমাম সাহেব আপনার, সভাপতির গরু বাদ দিয়ে আপনি মুসল্লিদের গরু কুরবানি করে বেড়াচ্ছেন। কি ব্যাপার? এই অনেক সেই ইমাম সাহেবকে আসবে না? আর কত সময় দেরি করবে? এটা কোনো কাজ হলে? আমি দেখে আসলাম ওই পাশে এক বাড়িতে ছাগল জবি করতেছে, ওই বাড়ি 3-4টে ছাগল। ছাগল জবি করতে কি দিল 2 ঘন্টা সময় লাগে? আমি মেম্বার মানুষ এইভাবে বলে আসলাম, কোনো গুরুত্ব আছে? আমার যেটা গুরুত্ব দেবে মেম্বার মানুষ আমি বল। ওই যে আসছে ইমাম সাহেব আসছে। ও ইমাম সাহেব আসছে এবার। শিগগির ধর ইমাম সাহেবের ধর, যা যা। ওই আমাকে না কুরবানি করে জন্য আর কারোটা না কুরবানি করে, যা যা যা। ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। দাদা দাদা তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আমাকে গরু নিয়ে আসে, চলে আসে, চলেন। আমি এখন ওই সভাপতির বাড়ি যাবো বলেছে, আর কোনো জায়গায় হবে না। আমার আব্বা আপনার বলে রেখেছ না? শোনো অনিক, তোমার আব্বার বলো আমি সভাপতির গরুটা কুরবানি করে আসার সাথে সাথে তোমাদেরটা কুরবানি করতেছি। কিসের সভাপতির গরু কুরবানি? আপনি চলেন, দিন আগে আমার এখানে চলেন, আসেন। সভাপতির গরু আপনি পরে কুরবানি করবেন। মেম্বার সাহেব শোনে, আমার ছেলে পাঠাইছি, আপনার কখন পাঠাইছি? আপনি এলো আসবেন না? আমি আপনার বারবার বলে আসলাম আমি একজন মেম্বার মানুষ, আপনি আমার গুরুত্ব দিলেন না। শোনেন ওই মেম্বার সাহেব, সভাপতি বারবার ফোন দিচ্ছে, সে মসজিদের সভাপতি। রাখেন আপনি সভাপতি, আমি মেম্বার বলতেছি আর আপনি সভাপতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। 3 গ্রামের প্রতিনিধি আমি, আর আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনি তার কথা আগে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, আমার কাছে সভাপতি বারবার ফোন করতেছে। ওসব বাদ দেন, আপনি আসেন। আরে সভাপতি না আপনি আসেন, কোনো সভাপতি না, কোনো সভাপতি হবে না। আমার গরু আগে কুরবানি করে তার সভাপতি। কোনে সভাপতি? মেম্বারের আগে কুরবানি, তারপরে সভাপতি। আমি আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? ইমাম সাহেব কি আমার কথা শুনলো না? কই সেই ইমাম সাহেব কই? তুমি কি কোনো খবর রাখো না? না আমি তো পরে আমি ইমাম সাহেব বললাম আমি তাড়াতাড়ি আসছি। তুমি শিগগিরই ইমাম সাহেবের খুঁজে নিয়ে আসো। আমার গরু দাঁড়ান করে সে অন্য গরু কুরবানি করে বেড়াচ্ছে। আপনি আপনি পাকা ধরেন, আমি দেখতেছি। শুধু পাকা ছাতি দাও। আচ্ছা দেন। ইমাম সাহেব, তাই আপনি কোন ধরনের মানুষ? সভাপতি গরু ধরে দাঁড়া গেছে আর আপনি সারা দুনিয়ার গরু কুরবানি দিয়ে বেড়াচ্ছেন। ওই মেম্বার সাহেবের গরু আমার। সভাপতি তার আগে না মেম্বারের আগে? আপনার আজকে কপালে দুঃখ আছে, শিগগির আসেন, শিগগির আসেন। ও বড় জ্বালা পড়ে গেলাম। মানে সভাপতি সাহেব, আমি নিয়ে আসি আমার সাহেবের। এই দেখেন কত বড় শহর, সাদা পাখা মাখা দেন। কত বড় খোল যে ইমাম সাহেব আপনার, সভাপতির গরু বাদ দিয়ে আপনি মুসল্লিদের গরু কুরবানি করে বেড়াচ্ছেন। সভাপতি সাহেব, ওই যে মেম্বার সাহেব আমার পথের থেকে টেনে নিয়ে গরুটা যাবে, আমি তো ঠিক সময়ই চলে আসতাম। মসজিদের সভাপতি আমি, আর আপনার কাছে মেম্বার বড়। আপনি সভাপতির বাদ দিয়ে মেম্বারের গরু গুরুত্ব দিলেন? হ্যাঁ, আপনি কি মনে করেছেন? আর যা গেছে গেছে, ধর লোকজন ডাক দেন নাকি আপনার গরু জবি করে দিই। আমার গরু আপনার দিয়ে কুরবানি করাবো না। গ্রামের সবার আগে কুরবানি হবে আমার গরু। তাই তো, আমার গরু বাদ দিয়ে অন্য লোকের গরু কুরবানি, ওই মেম্বারের গরু কুরবানি। কত বড় কলিজা হয়েছে আমি দেখছি। সভাপতি সাহেব, ও চাকরি থাকবে না, দেখি ইমামতি কমতে আসে। তুমি ঠিক কথা বলে যাও, আমিও ওই চিন্তা ভাবনা করছি। সভাপতি সাহেব, আমার ভুল হয়েছে, আপনি উত্তেজিত হয়েন না, লোকজন ডাক দেন, কুরবানি করে দিই। এরপরের থেকে আর আমি এরকম করব না। আসলে মেম্বার সাহেব আমি জোর করেই ধরে নিয়ে গেল, আমার হাত ছিল না ওখানে। আমি আজ গরু কুরবানি দেব না, আমি আগামীকাল গরু কুরবানি দেব। ঠিক কথা বলেছেন। তাই কারণ আজকে গরু কুরবানি করলে গোশ কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা আগামীকাল অন্য ইমাম দিয়ে আমরা গরু কুরবানি করবো। ইমাম সাহেব আপনি ছড়ি দেন, ছড়ি ধরো। ইমাম সাহেব আপনি বাড়ি চলে যান। জোহর থেকে মসজিদের জন্য আপনার না দেখি, আপনার আজ থেকে চাকরি নট। ইমাম সাহেব কেমন লাগে? ওই মেম্বারে করে জমি করো কে যায়?
আপনি এককভাবে এরম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এটা করেন না। আপনি, আপনার কাছে অনুরোধ করছি, এটা করেন না। আমি সভাপতি, আমার কথায় চাকরি থাকবে, আমার কথায় চাকরি যাবে। আপনি বাড়ি চলে যান। আপনার চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। ঠিক আছে, আমি যা বলবো তাই হবে। ঠিক কথা বলেছে সভাপতি সাহেব। আমার গরু বাদ দিয়ে মেম্বারের গরু আগে কুরবানি হবে। আমি হলাম মসজিদের সভাপতি। সভাপতি সাহেব, আপনি কাজটা অন্যায় করলেন। আমরা ইমাম সাহেবরা চাকরি করি, কিন্তু আমাদের রিজিকের মালিক তো আল্লাহ, আপনি না। আপনি বলেছেন ঠিক আছে, এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর ইমামতি এই মসজিদে করব না, এটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু আপনি যেটা করলেন এটা খুব অন্যায় কাজ করলেন। ইমাম সমাজের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার। কারণ আপনারা ইমামদের কি মনে করেন জানি না, কিন্তু এর বিচার আল্লাহ করবেন। আসি, আসসালামু আলাইকুম। এদেশের ইমাম সাহেবরা গরু ছাগলের মতো সভাপতির হাতে আর কতকাল কুরবানি হবে?